করবেন সেই আমল আল্লাহ তাআলা কি করে দিবেন। আল্লাহ নবীর কাছে কথা খুব ভালো লাগলো, বলছে অতীতে কত আমল করলাম, এক পাইলাম, কিন্তু আজকে যদি আমি এক আমল করি, দুই আমল দিলাম, আল্লাহ কত সুন্দর বিধান। নবী মনে ইচ্ছা করলো আল্লাহ এই জিবরাইল আজ থেকে আমার আরো বেশি বাঁচতে মন চাইতেছে, বেশি বাঁচতে মন চাইতেছে, তাহলে তুমি আমার একটা ব্যবস্থা করো। আল্লাহকে বলো আল্লাহ যাতে আমার হায়াত আরো বাড়ায় দেন। জিবরাইল সাল্লাল্লাহু পয়গম্বর এটা আমার ডিপার্টমেন্ট নয়, এক একটা ফেরেশতার ডিপার্টমেন্ট আলাদা। আমার ডিপার্টমেন্ট হলো প্রত্যেকটা নবী পয়গম্বরের কাছে পয়গাম পৌঁছায় দেওয়া, হায়াত বাড়ানোর মালিক আমি না। বলছে না ব্যক্তি করা আমার পয়গাম, বলছে এটা তো আজরাইলের কাছে, আজরাইলকে আল্লাহ বিধান দিয়ে দিয়েছে হায়াত কম বাড়ানোর দায়িত্ব আজরাইলের। অর্থাৎ আমার কাছে এখানে কোনো ডিপার্টমেন্টের মালিক না। বলছে ঠিক আছে, যেহেতু তুমি সমস্ত ফেরেশতার সরদার সবার উপরে, তুমি তো আমাকে আজরাইলের কাছে নিয়ে যাও। ভালো করে বুঝবেন নবীর মৃত্যু হয়েছে আকাশে কিভাবে হয়েছে, এজন্য জাহান যে মৃত্যু সেখানে আল্লাহ তাআলা করবেন, এটা দেখেও অবিশ্বাস করে বেঈমান হয়ে যাবে। তখন রাসূল জিবরাইল সাল্লাল্লাহু বলছে ঠিক আছে আপনি আমার সাথে চলেন, আমি আজরাইলের সাথে যাব। আসমানে চলে গেলাম, ওই আমলে যে আশা রাখতে আমার হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দেন। একের দুই বিধান, এক আমল করবে দুই সওয়াব, তার মধ্যে খুব সুন্দর আমল করবে আর দুই সওয়াব। জিবরাইল সাল্লাল্লাহু নিয়ে গেলেন আসমানে, যখন আজরাইল সাল্লাল্লাহু ডিপার্টমেন্টের দরজায় গিয়ে টোকা মারলেন, আজরাইল সাল্লাল্লাহু যখন দেখলেন জিবরাইল সাল্লাল্লাহু সালাম দিলেন, বললেন হে ফেরেশতার সরদার আপনি কেন এখানে আসছেন, আমার চেহারা বসেন, আপনি তো কোনোদিন আসমানের মধ্যে আসেন না। বলছে আজরাইল আমি একটা কারণে, বিশেষ কারণে আসছি। আজরাইল বলছে ভাই আপনি আগে বসেন, তারপরে আলোচনা হবে, হাদিসের ঘটনা ভালো করে শুনবেন। আজরাইল সাল্লাল্লাহু বসলেন, জিবরাইল সাল্লাল্লাহু বসলেন। আজরাইল সাল্লাল্লাহু বললেন হে ফেরেশতার সরদার কি অভিযোগ। বলছে এখানে আমি একজন নবী নিয়ে আসছি, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনছে কিনা। বলছে হ্যাঁ। বলছে জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহ শুনছেন আজ থেকে একটা আমল করলে দুইটা সওয়াব পাবেন, এজন্য তার মনে আশা রাখতে তাতে হায়াত মারে, এজন্য আমি তোমাকে আসমান থেকে নিয়ে আসছি, তুমি দেখো একটা কিছু করতে পারবে না, আল্লাহর সাথে পরামর্শ করে এই নবীর হায়াত বাড়াইতে পারবে না। আমি তো এই ডিপার্টমেন্টের লোক না, তোমাকে সুপারিশ করতেছি। বলছে আল্লাহ ফেরেশতার সরদার আপনি আসলেন, আপনাকে আমি সম্মান করলাম, কিন্তু আমি মনে মনে ইবলিসকে খুঁজতেছি, মনে মনে কি ইবলিসকে খুঁজতেছি। আর আল্লাহ তাআলা আমাকে এখনই হুকুম দিয়েছেন, একটু আগে বলছে ইবলিসের মৃত্যু গাছ মারেন, আমি পেরেশান হয়ে গেলাম, আসমানে নবীকে কোথায় পাবো। যেহেতু আপনি এখানে নিয়ে আসলেন, এটা বলে আল্লাহ একটা আসমান, অর্থাৎ তার হাত তো পারবে না, বরঞ্চ তার মৃত্যু এখন নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ, হে আল্লাহ রাসূল জিবরাইল সাল্লাল্লাহু আপনি আমাকে আবেদন করছেন, রাখতে পারলাম না, ক্ষমা চাই। আল্লাহ এটা হলো তার জান এখানে অবস্থা, আমি পেরেশানি পাইলাম, আপনি আমাকে বরঞ্চ সহযোগিতা করছেন, আসমানে নিয়ে আসছেন, এই জন্য আপনাকে সুস্বাগতম। এই মুহূর্তে এই ইদ্রিস আলাইহিস সালামের জান আমি কবজ করে দিলাম, আমি আল্লাহর রাস্তায় আপনার কাছে ক্ষমা চাই, আপনারা আবেদন রাখতে পারলাম না। হাদিসের মধ্যে আছে ইদ্রিস আলাইহিস সালামের জান ওই সময় সাথে সাথে কবজ করছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা কত একটা সুন্দর কৌশল করে যার মৃত্যু যেখানে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে একটা আশা দেওয়া হয়, আল্লাহ তাআলা একে দুই তার ভিতরে একটা আশা শব্দ করে, তার ভিতরে একটা অনুধাবন করে আল্লাহ তাআলা আসমানে আছে, যাতে আজরাইল সাল্লাল্লাহু তার হাত না বাড়ায় দেয়, তিনি আমল করতে পারে। আর আজরাইল সাল্লাল্লাহু খুঁজে আল্লাহ তাআলা এসে যায় এই ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হবে আসমানে, কিভাবে করে তোমার বিষয়, কিন্তু আল্লাহ তাআলা এই আসমানে জিবরাইল সাল্লাল্লাহু মাধ্যমে পৌঁছায় দেন, ওইখানে তার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসটা কি বুঝলেন? তার যেখানে মৃত্যু সেখানেই হবে,